আসসালামু আলাইকুম দর্শক, ফুড পার্লারের নতুন একটি এপিসোডে নতুন রেসিপির সাথে আবার একবার স্বাগতম জানাচ্ছি এবং সাথে রয়েছে আমি তুলি হাসান। আর আজকের রেসিপিতে আমি দেখাবো আমড়ার আচার। আর এই আচারটা আমি আমড়াটাকে একেবারে আস্ত রেখে আচারটা করব এবং খুব অল্প মশলা দিয়ে। চিন্তা করবেন না, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, খেতে সেরকম টাইপেরই মজা হবে। তাহলে চলুন দর্শক, আমরা দেখে ফেলি এক নজরে কিভাবে তৈরি করব এই খুবই মজাদার আমড়ার আচার। প্রথমেই আমি এখানে কিছু আমড়া নিয়েছি, সেগুলোকে ভালো করে ছিলে মাঝখান দিয়ে একটু ফালা ফালা করে নিয়েছি, যাতে করে আমরা যখন রান্না করব ভেতরে যাতে মশলাটা যায়। এখানে আমার 1 কেজি আমড়া রয়েছে। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটাকে একটু গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে পুরো 1 কাপ পরিমাণ সরষের তেল দিচ্ছি। আচারের ক্ষেত্রে তো তেলটা একটু বেশিই লাগে, তবে আপনারা যদি চান এর থেকে খানিকটা কমও করতে পারেন। তেলটা একটু গরম হলেই এতে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো মরিচ আর 1 চা চামচ গোটা 5 ফোড়ন। এবার এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হলেই তাতে আমি প্রথমেই হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়োটা আগে দেবার কারণ হচ্ছে এতে আমি সামান্য একটু আদা রসুন বাটা দেব, সেটা দিলে যাতে করে ছিটে না যায় তাই জন্যে। তবে আপনারা যদি অনেকেই আদা রসুনটা স্কিপ করতে চান করতে পারেন, তবে দিলে ফ্লেভার ভালো পাবেন। খুব সামান্য একটু হলুদ দিলাম জাস্ট কালারের জন্য। একটু নেড়ে নিয়ে সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এর থেকে কাঁচা যে স্মেলটা সেটা চলে যাবে, খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই এতে আমি দিয়ে দিব আগে থেকে ভাপ দিয়ে রাখা আমড়াগুলোকে আমি পানি ফুটিয়ে তাতে আমি আমড়াগুলো দিয়ে 2 মিনিট মতন রেখে তারপর সেই পানিটা ছেঁকে নিয়েছি। তাতে করে আমড়াগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে এবং তাতে যে অতিরিক্ত টকটা সেটাও চলে গিয়েছে। তবে আপনারা যদি সেটা করতে না চান তবে এই তেলের মধ্যেই আমড়া দিয়ে তাতে আপনারা অবশ্যই পানি দিবেন, তা না হলে কিন্তু আমড়া সেদ্ধ হবে না। তো এখন আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। যারা ভাপ দিয়ে নেবেন আমার মতো, তারা কিন্তু আমড়াটাকে খুব ভাপের সময় খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে এই পর্যায়ে যখন আচার বানাবেন তখন কিন্তু আমড়াটা গলে যাবে। কারণ আমরা যখন এতে চিনি দেব সেই চিনি থেকে যথেষ্ট পানি বের হবে, তখন কিন্তু তাতে আমড়াগুলো বেশি নরম হয়ে যাবে। আমি চাচ্ছি না আমড়াগুলো ভেঙে যাক, আমি চাই আমড়াগুলো যেন দেখতে গোটা গোটাই থাকে। চিনিকে কতটা দেবেন অবশ্যই নিজেদের টেস্টের ওপরে, তবে আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি চিনি ইউজ করব। আপনারা যারা আগে থেকে ভাপ দিয়ে নেবেন না তারা কিন্তু এই পর্যায়ে এসে পানি অ্যাড করবেন আমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে শিরাটা ছাড়ছে। প্রায় 3-4 মিনিট পরেই কিন্তু চিনি থেকে শিরাটা বের হবে। দেখছেন তো, আমি ঢাকনা সরিয়ে নিয়েছি, এখন দেখা যাচ্ছে যে এতে কতখানি পানি বের হয়েছে। তো এখন চুলাটাকে মিডিয়ামে রেখেই আমি জাল করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না এই যে চিনির শিরাটা বের হয়েছে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। তবে এতে এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা তেলে রাখা শুকনো মরিচ গুঁড়ো করে নেওয়া 2 চা চামচ। আমি 2 চা চামচ দিচ্ছি, আপনারা যদি ঝাল কম বা বেশি খেতে চান সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এবার শুধু একটাই কাজ, একটু পরপর নাড়াচাড়া করে এই চিনি শিরাটাকে শুকিয়ে নেওয়া। তো এবার অপেক্ষা করছি এই শিরাটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় 10-12 মিনিট পরে এখন আমার আমড়ার আচারের এই অবস্থা। অলমোস্ট কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। আর যেহেতু আমি আগে আমড়াটাকে আধা সেদ্ধ করে নিয়েছিলাম তাই বাকিটুকুন সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা সিরকা। এখন এতে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে
ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই আমি রেখে দেব 5 মিনিট, যাতে করে পুরো আচারের মধ্যে ভাজা জিরার ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। তো এই 5 মিনিট পরে কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। হয়ে গেল আমাদের মজাদার লোভনীয় আমড়ার আচার। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না দর্শক, তাই আর বেশিক্ষণ বকবক করব না। তবে যাবার আগে বলছি, এই আচারটাকে একদম পুরোপুরি ঠান্ডা হলে তারপরে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে আপনারা যদি বাইরে রাখতে চান, সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত বাইরে এটা ভালো থাকবে। আর ফ্রিজে রেখে সংরক্ষণ করলে এটা 1 বছর পর্যন্ত থাকবে। তবে মাঝে মাঝে একটু রোদে দিতে কিন্তু ভুলবেন না। আচারটাকে যত রেখে দেবেন, এটার ভেতরে একদম রসে টইটুম্বুর হয়ে থাকবে। আশা রাখছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সেই সাথে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।